ำไหลลงเลยโอ้ยดินถล่มหมดเลย দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ব্যাংকক, যেখানে 24 সেপ্টেম্বর সকালে শহরের ব্যস্ত সড়কের ঠিক মাঝখানে হঠাৎ করেই সৃষ্টি হয় আতঙ্ক। কারণ শহরটির সামসেন রোডের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ব্যাংককে ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা। 24 সেপ্টেম্বর সকালে শহরের ব্যস্ত শামসেন রোডের মাঝখানে হঠাৎ করে সৃষ্টি হয় প্রায় 50 মিটার গভীর এক বিশাল গর্ত। এই ভূমিধসের ঘটনা ঘটে চলমান এমআরটি পার্পেল লাইন নির্মাণ প্রকল্পের ঠিক উপরে বাজিরা হাসপাতালের সামনের অংশে। মুহূর্তের মধ্যে রাস্তার বিশাল অংশ ধসে পড়ে যায় এবং গর্তের মধ্যে পড়ে যায় কয়েকটি গাড়ি ও একটি পুলিশ ভ্যান। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি মুহূর্তেই আশপাশের জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। ভয়াবহ এই ঘটনার পরপরই বাজিরা হাসপাতাল থেকে প্রায় ৩৫০০রও বেশি রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি শামসেন পুলিশ স্টেশনের একটি অংশের ভিত্তি ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যায় যে স্বাভাবিকভাবে যানবাহন ও মানুষ চলাচল করছিল, ঠিক তখনই এক বিকট শব্দে রাস্তা ভেঙে পড়ে বিশাল গর্ত তৈরি হয়। এদিকে স্থানীয় প্রশাসন এবং এমআরটি কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ব্যাংককের প্রধানমন্ত্রী অনুতিন চনবিরাকুল নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত টানেল ও সড়ক পুনর্নির্মাণে অন্তত 1 বছর সময় লাগবে এবং এই গুরুতর ঘটনাটি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে জরুরি আলোচনা হবে। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, টানেল ও স্টেশনের সংযোগ স্থলে মাটির নিচের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, মাটি এখনও নড়ছে এবং বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্যাংককে এর আগেও একাধিকবার এমন ভূমিধস ঘটেছে, তবে এবারের ঘটনাটি 50 মিটার গভীরতার জন্য বিরল এবং ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।